নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে আমাদের বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় এবং টেস্টি রেসিপি নিয়ে এলাম, মশলা বেগুন ফ্রাই। আমাদের খাদ্য তালিকায় বেগুন একটা অত্যন্ত প্রয়োজনীয় সবজি এবং শীতকালে প্রচুর পরিমাণে আমরা বেগুন পাই। এইভাবে যদি আমরা মশলা বেগুন বানিয়ে দুপুরের গরম ভাত বা ডাল বা রাতে রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারি তাহলে মন্দ হয় না। চলুন তবে চটপট দেখে নিই এই মশলা বেগুন বানাতে কী কী লাগছে। এখানে আমি 6 পিস বেগুনকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিলাম প্রায় 1 টেবিল চামচ আদাকে গ্রেট করে নিয়েছি, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ আমচুর পাউডার নিয়েছি, এখানে একটু চিনি নিয়েছি প্রায় 1 টেবিল চামচ, আর প্রয়োজন মতো নুন নিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ বেসন নিয়েছি, আর আমি নিয়েছি প্রায় 1 চা চামচ গরম মশলা পাউডার। প্রথমে আমি বেগুনের গায়ে কোটিং বানানোর জন্য এই মশলাটা বানিয়ে নেব। প্রথমে আমি একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে প্রথম বেসনটা দিয়ে দিলাম। এবার আমি এক এক করে প্রথমে গ্রেট করা আদাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর আমচুর পাউডার দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম, আর প্রয়োজন মতো নুন আমি দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কোনো রকম জল না দিয়ে আমি একটা সুন্দর শুকনো পাউডার কোটিং বানিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা মাখানো হয়ে গেছে, এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার বেগুনটা এই শুকনো মশলার মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে গায়ে এইভাবে পাউডারের কোটিং দিয়ে তুলে নেব। প্রত্যেকটা বেগুন আমি এইভাবে আগে বানিয়ে নিচ্ছি। এভাবে বানিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে এইভাবে রেখে দিলাম। এইভাবে সবকটা বেগুন আগে মশলার কোটিং করে তুলে নিচ্ছি। সবকটা বেগুনে কিন্তু পাউডার কোটিং করা হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য কিন্তু এইভাবে রেখে দিচ্ছি, সাথে সাথে ভাজবো না, এই কারণে যে সাথে সাথে ভাজলে এই পাউডার কোটিংটা তেলের মধ্যে ছড়িয়ে যেতে পারে, কিন্তু 5 মিনিট রেখে দিলে কী হবে, পাউডারটা বেগুনে আস্তে আস্তে চলে যাবে, মিশে যাবে। এবার আমি গ্যাসেতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। বেগুন ভাজা মানে আমরা কিন্তু বুঝি গাদা গাদা তেলের মধ্যে বেগুন ভেজে নেওয়া, যেটা খেতে খুব ভালো লাগলেও শরীরের জন্য মোটেই সেটা সুখকর নয়। আজ আমি কিন্তু খুব অল্প তেলের মধ্যে বেগুনকে মশলা বেগুন ফ্রাই করে দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টেই দিচ্ছি। 1 পিঠ ভাজা হলে পর 1 পিঠ আমি উল্টে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে উল্টে দিই। প্রায় 2 মিনিট পর আমি এসেছি, দেখুন একদম লালচে করে ভাজা হয়ে গেছে। আমি একটু ঢাকনাটা ঢেকে প্রায় 1 মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে দিলাম। প্রায় 1 মিনিট পর আমি এলাম। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। একদম তো তৈরি হয়ে গেল, দেখুন মশলা বেগুন ফ্রাই। আর ঢাকনা ঢেকে কিন্তু এটা ভাজলে ভিতরটা নরমও হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন বেগুনগুলো আমি তুলে নিয়েছি, কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। আবার আমি 2 টেবিল চামচ তেল দিচ্ছি, দিয়ে বাকি বেগুনগুলো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি।
একইভাবে বাকি বেগুনগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে এগুলোও তুলে নিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি গরম গরম মশলা বেগুন ফ্রাই। আপনারা দেখলেন কত সহজে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনাদের কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কমেন্টস করে আমাকে জানাবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে এরকমই অন্য কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন প্লিজ। নমস্কার।